হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের সামনে। এই ভিডিওতে দেখাবো আমি স্বর্ণকার শিল্পীরা কীভাবে কী করে না করে, কীভাবে মালা করে, কীভাবে কী করে না করে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন একজন স্বর্ণকার শিল্পী কীভাবে তার সোনা তৈরি করে এবং গহনা তৈরি করে। তো আপনারা কোথাও যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ফলো করে আমার পেজটাতে ফলো করে আমার সাথে থাকবেন। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু হলো যে সোনার কাজ, সব কিছু তৈরি করা, যে কালী সব কিছু তৈরি করবে তারই। দেখেন লাইট মাইট সব কিছু আছে। দেখেন এখানে যেটা খুঁটাটা দেখছেন, এই খুঁটা দিয়ে সোনা ভরে দিয়ে এবং ঘুরিয়ে ঘুরে 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 সোনাকে একেবারে ছোটো ছোটো করবে, যে একেবারে ছোটো ছোটো করে দেবে। ছোটো ছোটো করে দেওয়ার পরে যে এদের অ্যাসিড ম্যাসিড আছে, সব কিছু আছে। দেন এখানে অ্যাসিড আছে, অ্যাসিডে যে অ্যাসিড ম্যাসিড দিয়ে সালাকে সুন্দর করে একেবারে যে কাঠটা দেখতে পাচ্ছেন, এই কাঠটার উপর সোনা থিয়ে এবং আগুন দিয়ে ধরিয়ে আগুনটা সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করবে জি ভাইরা। আর এই দেখছেন এখানে সব কিছু আছে। এখানে অ্যাসিড আছে, এখানে আপনার পাইন টাইন সব কিছু আছে। যে পাইন টাইন জোর লাগাই, যে কারিগরটা ভাইটা দক্ষ কারিগর এবং সুন্দর কারিগর এবং সে সুন্দরভাবে কাজ টাজ করে। এর নাম হলো সঞ্জিত কারিগর। অবশ্যই এই কারিগরটা অনেক সুন্দর এবং এই করছে সোনার গহনা একটা। এই গহনাটা দেখেন সব কিছু তার মার কীভাবে কী করে না করে সব কিছু রয়েছে। এই যে আর একটা কারিগর রয়েছে, এই কারিগর ব্যস্ত হয়ে যে ফোন টিপতে লেগেছে। কোথায় কাজ করতে করতে আর ভালো লাগে না, দেখেন ফোন টিপতে লেগেছে। আর দেখেন আর নাকি ছাইয়ের দাম নাকি 1.25 লাখ টাকা লাগাইছে ভাই। তাই এরা ছাই মাই ধুলামুলা সব কিছু এক জায়গাতে জড়ো করে রাখে। আর এদের ড্রেসিং মেশিং সব কিছু কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে জি ভাই, এবং আপনি বুঝতে পারবেন না। দেখেন এখানে এসে ফের সোনাকে আবার চকচকা করে এবং সোনাকে চকচকে করে এবং সোনাকে পালিশ টালিশ করে জি ভাই। যেখানে চকচক করবে, দেখেন ব্রাশ টেরাশ সব রয়েছে। ব্রাশটাকে নিয়ে একেবারে হাতে ধরে পচ করে কেমন সুন্দর করে একেবারে পালিশ টালিশ করে নতুন করে দিবে জি ভাই। আর কি করবো, আপনারাকে না দেখলে বুঝতে পারবেন না। দেখেন এখানে ফের সোনা পাকা করে জি ভাই। এটা হলো সোনা পাকা করার মেশিন। এখানে সোনা বসিয়ে দিবে, কয়লার ভিতর বসিয়ে দেয়, যে পাক করে ঘুরাবে আর আগুন জ্বলবে আর সোনা আস্তে আস্তে গলে সোনা পাকা হয়ে যাবে। আর চোং দিয়ে তখন তখন অ্যাসিড পানিগুলো উড়ে চলে যাবে। এটা হলো ঝর্ণা জুয়েলার্স, মহিপুর মোড়, চাঁপাইনবাবগঞ্জ। প্রোপাইটার হলো সুনীল স্বর্ণকার। আপনারা যদি কোনো গহনা টহনা করেন তো এর কাছে যেতে পারবেন। খুব ভালোভাবে গহনা টহনা করে দেয়। দেন যে ঝর্ণা জুয়েলার্স মহিপুর মোড়ে রয়েছে। মহিপুর মোড় একেবারে মসজিদের সামনে আর দোকানটা জি ভাই। আর কি করবো, আপনারাকে দেখার দোকানটা হেবি সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর করেছে দোকানটা দেখে, যেটা কাহা করে উঠছে এবং যেটা লাল উঠছে, যে শালা এরকম দোকান যদি হাত থাকতো তো কত ভালো হতো। আর দোকানটা এত সুন্দর করে তুলে ধরেছে জি ভাই। আর কি করবো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে চারিদিকে গোচ্ছা গাচ্ছে এখন পরিপাটি করে রেখেছে এবং পালিশ টালিশ করে রেখেছে, সুন্দর করে রেখেছে। এই ধরনের কালীগর ফের পাটাস করে চিলাইছে আইসা করেছে যে হাত মেলে কাজ আছে, মোবাইল থেকে এমনভাবে কাজ করতে শুরু করে দেবে যে ভাই, ডয়ের থেকে সোনা মোনা বাহির করিলে একেবারে আপায়রা। এটা হলো আপায়রা কালীগর জি ভাই। এই আপায়রা কালীগর অনেক সুন্দর। দেন কি এই যে গহনাটা তৈরি করেছে এই আপায়রা কালীগর, কত সুন্দর লাগছে জি ভাই। দেখে যেটা লড়াকপলা করছে এবং যেটা কুইলা উঠছে। ভাই ফের পটাশ করে হোয়াইটে দিলে কইছে যে এখানে আর বাতাস লাগবে না, মানে এটা হলো এটাতে বাতাস যেন না লাগে, আগুন যেন না ধরে, সেই কারণে এখানে এটা রেখেছিল এবং হোয়াইটে দিলে পাকাত করে। দেন এ ফের গহনা তৈরি করে, গহনাটা দেখে যেটা লড়াকপলা করছে এবং যেটা কুইলা উঠছে। অনেক সুন্দর গহনা তৈরি করেছে এরা সবাই। দেন এরপরে করছে সোনার একটা গহনা। দেন কত সুন্দর করে ছোটো করে কুচ করে কাটবে যে ভাই। দেখেন কত সুন্দর করে কাটছে। কী করবো আর আপনারা এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই হাঁকে কহবেন, কমেন্ট করে কইবেন যে আপনারা সবাই কইবেন এবং কেমন লাগছে। এবং এই আপায়রা কালীগর গালাকে অবশ্যই কইবেন এই আপায়রা কালীগর গালাকে কেমন লাগছে। এই আপায়রা কালীগর গালা কিন্তু অনেক সুন্দর গহনা তৈরি করতে পারে। দেন হলুদটা দেখতে পাচ্ছেন, এটাতে গ্যাস ভরা ছিটে দেন আগুন জ্বালায় এটা দিয়ে। তো অবশ্যই আপনারা করবেন ভিডিওটা কেমন লাগলো। এবং আজকে পর্যন্ত ভিডিও করলাম, দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আমার বীরেন্দ্রের সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ এবং সবাই শেয়ার করে আরেকজনকে দেখার চেষ্টা করে, লাইক কমেন্ট করে ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।